ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো আজকে হচ্ছে শনিবার, 31 জানুয়ারি, আর আমি এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রিমাকে ছাড়তে। কারণ কলেজ যাবে, কলেজ থেকে বেহালা যাবে। ওই সেদিনকে যে আমরা যেসব বাজার করলাম, পুজোর বাজার, তো সেগুলো ভারী অনেকটা হয়ে আছে, তো ওকে একটু অটো তুলে দিচ্ছি। আর কলেজ থেকেও একটা গাড়ি নিয়ে নেবে, অনেকটাই ভারী আছে জিনিসগুলো, সেটাই ওকে এখন ছাড়তে যাচ্ছি। এখানে যাচ্ছে চন্দ্রিমা। দাঁড়িয়ে পড়লে কেন? তো তুমি দাঁড়িয়ে পড়লে তাই জন্যে আমি তো তোমাকে ফোকাসে রাখতে গেলাম। কিচ্ছু শোনা যাচ্ছে না, একটু জোরে বল। কলেজ হয়ে বেহালা যাবো, আমার গলা আসছে। কোনো গলায় একটা অপারেশন করে একটা স্পিকার লাগিয়ে না, হ্যাঁ, তখন একদম চোঙা চোঙা অমায়িক গলা হয়ে যাবে। একটা চোঙা লাগিয়ে না। সো এখন স্নান হয়ে গেছে, একটু কাজ করছিলাম কিছু, তো এখন খেয়ে নেবো। আর আজকে বেশি কিছু নয়, আজকে কটা পার্শে মাছ ছিল, তো সেটার একটা ঝাল করে রেখেছি, তো সেটাই ভাত দিয়ে খেয়ে নেবো। তো এটা আমি অনলাইনে দেখছিলাম পার্শে মাছটা বানানো, মানে একে তো সর্ষে বাটা দিয়ে করি, কিন্তু আজকে এটা দেখছিলাম, তো দেখা যাক কীরকম হয়। বেশি কিছুই না, ওই পার্শে মাছগুলো ভেজে নিয়ে তারপরে ওই যে এতে কী বলে, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর টমেটো একটু দিয়ে, তারপরে মশলার মধ্যে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে, ভাতটা নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, এই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তেল ছাড়ার পরে জল দিয়ে দিতে, মাছটা দিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, ব্যাস এইটাই। তো ঠিক কালিয়া নয়, মানে মাছের কারি এরকম টাইপের। তো খেয়ে দেখি কীরকম, তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, ভাতটাকে নিয়ে নিই, অল্প করেই নিই, আগে লাগে তখন নেব। তো এইটা দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে এই কারিটা, এই মাছ আছে, মাছ দিও, তো পাতলা পাইবে, ঝোলটা নিজেদের হিসেব মতো কতটা নেওয়ার। তো আমি এটা দিয়েছি, গন্ধ তো ভালোই বেরিয়েছে, এবার দেখা যাক টেস্ট কীরকম হয়েছে সেটা দেখি। তারপরে লাগলে গন্ধটা বেশ ভালো লাগছে, কালিয়া 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 একটা বেশ মতো। খেয়ে দেখি, আগে নিজে খেয়ে দেখি, তারপরে খিদেও পেয়েছে। ভালোই হয়েছে, আর একটু নুন হলে কি আমি বুঝতে পারছি না, আমার তো বেশ বেশ ওই যেরকম দোকানগুলোতে হয় না, ভাতের দোকানে। আসলে আমি এটা দেখেছিলাম কাতলা মাছের, তো কাতলা মাছের নিজস্ব একটা টেস্ট আছে, তো সেটা অ্যাড হতো। তো এটা তো খারাপ লাগছে না, মানে ওইটার মতো লাগছে, মানে যেমন কাতলা মাছের যেরকম ঝালগুলো হয় ভাতের হোটেলে। একটু সঙ্গে থাকলে ভালো হতো, পাতি লেবু, নট ব্যাড। পরে একদিন করবার সময় ভিডিও করবো রেসিপিটা। খেয়ে নিয়েছি এবং সত্যি বেশ টেস্টি হয়েছিল, নতুনত্ব। আর একটু ভাতও নিয়েছিলাম, আর ঝোলটা পাতলা, মানে আর একটু কনসিস্টেন্সিটা করা যায়, দরকার নেই, এটাতেই ভালো লাগছে বেশ। আর এখন একটু কটা কুল খাচ্ছি, খিদে পেয়েছে, মানে কুলগুলো এনেছি, খাই এখন। চন্দ্রিমা কুল খায় না, কী যে খায় কে জানে, কোনো কুল খায় না বাঙালি। এনিওয়েজ আমি খাই। আর সন্ধ্যেবেলা তো ক্লাসে যাবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলা ক্লাসে যাবার আছে। সো শুভ সন্ধ্যা, এখন রেডি হয়ে গেছি, 5টা 20 বাজে, তো বেরিয়ে পড়ি, ক্লাসটা করে আসি, আর ফেরার পথে খাবার কিনে আনবো। তো চন্দ্রিমার আশা করে এতক্ষণে ছুটি হয়ে গেছে, তো বাড়ি চলে যাবার কথা, মানে না, এখন পরীক্ষা যদি শেষ হতে দেরি হতে পারে একটু, পৌঁছে জানাবে বলেছে, আমিও বেরিয়ে পড়ি। তো আজকে হচ্ছে শনিবার, আগামীকাল রবিবার, আমাদের এখানে তো বইমেলা, তো বইমেলার লাস্ট উইকেন্ড।
3 তারিখ শেষ হয়ে যাবে। তো আজকে দেখছি প্রচুর ভিড় হয়েছে, মানে পুরো ট্রাফিক পুরো। তোমাদেরকে দেখাচ্ছি, সব গেট বন্ধ করে দিয়েছে আমাদের এখানে, যাতে বাইরে থেকে গাড়ি না ঢুকে পড়ে। তাও বাইরে প্রচুর জ্যাম, দেখাই ঘুরিয়ে। মানে যেখান থেকে পুরো একদম পুরো গেট বন্ধ করে দিয়েছে আমাদের এখানে। আমি কি গালাগালি শুনবো? সব পুরো জ্যাম, পুরো প্রচুর গাড়ি। প্রচুর প্রচুর গাড়ি আজকে, মানে প্রচুর ভিড় হয়েছে। এখান থেকে একটুখানি রাস্তা পেরিয়েছি, তখন যাচ্ছি। তাও তো এখন ঠিক আছে, প্রথম প্রথম যখন হতো তখন পুলিশও পুরো ঘাবড়ে যেত, কি করবে, কোথা দিয়ে কি ম্যানেজ করবে। এখন তাও অনেকটা রিল্যাক্স হয়েছে, মানে অনেকটা ডিসিপ্লিন ওয়েতে এখন সবাই মুভ করে। এখানটা পুরো ভিড়, পুরো মানে গাড়ি আর যেতে পারছে না, এত ভিড়। এখন আবার মেট্রোতেও ভিড় হবে, বাপরে বাপ। অফিস টাইমের ভিড়, তারপরে এই ভিড়। লোকারণ্য পুরো আজকে, কালকে আরো ভিড় হবে। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডটা, আর ওইদিকে গেট আছে একটা, ওখানটাতে প্রচুর মানুষ। স্টেশনেও ভিড়, এই সময় এতটা ভিড় হয় না। সামনের দিকে প্রচুর ভিড়, আমি পেছন দিকে চলে যাব। প্রচুর ভিড় আজকে বাবা। এসে গেছে মেট্রো, পেছন দিকে চলে যাই। তো এখন এই ট্রেন দিয়ে দিয়েছে আমার, এটা হচ্ছে ব্যারাকপুর লোকাল, এটা নৈহাটি লোকাল। তো আগের নৈহাটি লোকালটা ছেড়ে দিলাম, কারণ ওটা ভিড় হয়ে গেছিল। তো এইটাতে বসে পড়ি, সামনের দিকে একদম চলে এসেছি। এই একদম সামনের দিকে চলে এসেছি, একদম প্ল্যাটফর্মটা শুরু হয়ে গেছে। ট্রেন দুটো মানে মুখোমুখি, গায়ে একদম ঠেকে যাবে অবস্থা। একদম সামনের এটাতে বসি, তাহলে মানে হাঁটতে হবে না, এবারই বেরিয়ে করতে পারবো। একদম পুরো গায়ে গায়ে। সো এখান থেকে রুটি তরকারি নিয়ে নিয়েছি, একটা আলু ভাজা নিয়েছি, আর একটা সয়াবিনের তরকারি নিরামিষ, আর রুটি নিয়ে নিয়েছি। তো বাড়ি যাই, খেয়ে নিই, তারপর একবার চন্দ্রিমার সঙ্গে ফোনে কথা বলে নেবো। পৌঁছে গেছি ওখানে, তারপর বাসগুলো এত দাঁড়িয়ে 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 বেকার আমাকে দেরি করে দিল। আমি ওখানে স্টেশন পৌঁছে গেছি, উল্টোডাঙ্গা ট্রেন থেকে নেমেছি 10টা 10 নাগাদ। ভুল হলো, আমি মানে অন্য একটা বাসে চলে এলেই হতো। এই বাসগুলো শর্টকাটে হয়, মানে কম রুটের বলে তো উঠেছিলাম, দেখে লাভ নেই, ওটা দিয়ে আসতে হবে। এরপরে সকালবেলা গেলে অসুবিধে নেই। তো যাই, ঠান্ডাটা এখন একটু অল্প আছে, সেরকম না। বাড়ি যাই তারপরে।